সেলিম, তুমি? হ্যাঁ চাচি, শুনলাম ময়না নাকি খুব অসুস্থ। হ্যাঁ বাবা, অপারেশন করাতে হবে। অনেক টাকা লাগবে তো, তাই এখনো করাতে পারিনি। ছোটন, এই নিন চাচি, এই টাকাটা রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব ময়নার অপারেশনটা করিয়ে নিন। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে না না চাচি, ধন্যবাদ জানানোর কিছু নেই। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আমাদের কর্তব্য। জানো বাবা, লোকে তোমাকে গুন্ডা মস্তান ভাবে, কিন্তু আমাদের মতো মানুষেরাই জানে তুমি গরিবের বন্ধু। বড়লোকে নিয়ে তুমি গরিবের মাঝে বিলিয়ে দাও। ঠিক আছে চাচি, আমি তাহলে আসি। ঠিক আছে বাবা, দোয়া করি ভালো থেকো। সেলিম ভাই, এই নেন আপনার মানি ব্যাগ। আরে তাই তো। এই ধর ওকে। ময়না, এই নাও, এটা দিয়ে চকলেট খেও, কেমন? যাও। এই ভাইকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বলবো না। বলবি না? বল শালা, না হলে এখানে গুলি মেরে এপার ওপার করে দেবো। আমাকে মেরে ফেললেও বলবো না। থাম। ওরকম করে না সোনা। বল, তোর কোন বাপ পাঠিয়েছে? আমি বলবো না। এবার যদি না বলিস, তোকে অত সহজে মারবো না। তোর এই পায়ে একটা গুলি করব, এই হাতে একটা গুলি করব, আর ওই হাতে একটা গুলি করব। কেমন লাগবে বলতো? না, আমাকে মারিস না, আমাকে মারিস না। আমি বলছি, আমি বলছি। বল 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 বল। আলিফ, আলিফ। আলি। ছোটন, মাছটাকে পার্সেল করে আলিফের বাড়ির সামনে ফেলে দিয়ে আয়। ওকে ভাই।
সেলিম, তুই কাজটা ঠিক করলি না, এর প্রতিশোধ আমি নেবই। সেলিম, চাচা 5 কাপ চা দিও তো। যাই বলিস ছোটন, চাচার চায়ের স্বাদই আলাদা। সেই জন্যই তো দুবেলা খেতে আসি। যা সিগারেট নিয়ে আই। দিদি, ওই দেখো, ওই ছেলেটা। ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। এই নাও ভাই। ইস, দিদি এটা কি করলো রে? কেন রে, কি হয়েছে? আমাকে তো ওই ছেলেটা মারেনি, ওই যে পাশের বেঞ্চে মোটা করে ছেলেটা বসে আছে, ওই ছেলেটা মেরেছে। হ্যাঁ। এই, এত বড় সাহস! কি আমার ভাইয়ের গায়ে হাত তুলে? কথাটা যেন মনে থাকে। চ। দিদি, কি হলো? তুমি যাকে মারলে ও তোমাকে মারেনি? কি বলছিস? হ্যাঁ, তুমি ভুল লোককে মেরেছো। ওই যে বেঞ্চে মোটা করে ছেলে বসেছিল, ওই ছেলেটা আমাকে মেরেছে। হ্যাঁ। চ। ভাই, ভাই, তুমি এটা কি করলে? আমাদেরকে মানা করলে কেন? আর নিজেই বা মার খেলে কেন? তুমি তো চাইলে ওকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দিতে পারতে। কাজটা তুমি ঠিক করলে না ভাই, ফালতু ফালতু মার খেলা। বাদ দে তো, মেয়ে মানুষ। এ নাও চা। সেলিম, কি রে তুই? সেদিনের পার্সেলটা পছন্দ হয়নি বুঝি? না আর কয়েকটা পাঠাতে হবে? এই কাজটা তুই ঠিক করিসনি, এর পরিণাম ভয়ঙ্কর হবে। তোকে এখনো বলছি, আমার এলাকা ছেড়ে দে। তোর এলাকা কি করে ছাড়ি বলতো? তুই তো মানুষের উপর অমানুষের মতো অত্যাচার করিস। তোর স্বপ্ন জীবনে পূরণ হবে না। স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় সেটাই আলিফকে শেখাতে আসিস না। তোকে এখনই এখানে মেরে পুঁতে ফেলবো, তাহলেই আমার রাস্তা ক্লিয়ার। এই, তুইও এখানে আর আমিও এখানে, চেষ্টা করে দেখ। এই মার শালাকে।
ওইটা সে ছেলেটা না যা তুমি কাল ব্যান্ড বাজিয়েছো? আপনি এলাকার বসের ব্যান্ড বাজিয়েছেন? চুপ কর, বকিসনি। আমি কি আগে জানতাম ওই এই এলাকার বস্তা? ভয় চাকুলে কিছু ধর ধর ধর। তুমি এই এলাকার বস? কই না তো। আমরা সব দেখেছি। তুমি ওই ছেলেগুলোকে কি মারটাই না মারলে, পুরো সাউথ সিনেমার হিরোদের মতো। আপনার মারটা সেই। আমি তো পুরো ফিদা। কিন্তু দিদি যে কাল আপনাকে এত মারলো, আপনি এলাকার বস, তবুও কিছু বললেন না কেন? হ্যাঁ, ও ঠিক কথাই বলেছে। কালকে আমি তোমার গায়ে ভুল করে হাত তুলে ফেলেছিলাম, আর তুমি আমাকে কিছু বললে না কেন? কি হলো বলো? আসলে তোমাকে আমি প্রথম থেকে ভালোবেসে ফেলেছি, তাই। সত্যি? হ্যাঁ সত্যি। আর তোমার ওই কালকের মাঠটা আমার কাছে ভালোবাসা স্পর্শ ছিল। তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা। তাই? হ্যাঁ। তোর হাসিতে পাগল আমি, তুই কে আমার বল। তোর রূপেতে ফিদা আমি হয়েছি মাতা। তোর হাসিতে পাগল আমি, তুই কে আমার বল। তোর রূপেতে ফিদা আমি হয়েছি মাতা। তোকে নিয়ে স্বপ্ন কত এঁকেছি মনে। চল উড়ি দুজনে, সবকিছু বুঝে নে। হারিয়েছি তোর মনে, আমাকে খুঁজে নে। চল উড়ি দুজনে, সবকিছু বুঝে নে। হারিয়েছি তোর মনে, আমাকে খুঁজে নে। হো 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 হো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। তুমি মেয়ে মানুষ হয়ে এই লাইনে কেন আসলে? তোমার এই প্রশ্নের উত্তর জানতে হলে আমার সঙ্গে যেতে হবে। চলো আমার সঙ্গে। কোথায়? তুমি গেলেই জানতে পারবে। ঠিক আছে। সাবির, বলেন ভাই। সেলিমের সাথে ওই মেয়েটাকে রে? ভাই ওইটা সেলিমের জান পাখি। সত্যি বলছিস? হ্যাঁ ভাই, কলিজার টুকরা। এবার খেলা জমবে, চল। তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? এটাই তো আমার বাড়ি, এখানেই তো আমার সব। আমি এখানেই থাকি। মানে? হ্যাঁ, আমাকে ছোটবেলায় আমার জন্মদাতা রাস্তায় ফেলে দিয়েছিল। ওই যে ওই মাসি আমাকে কুড়িয়ে এনে মানুষ করেছে। এখানে যাদেরকে দেখছো প্রত্যেকেই অনাথ।
এদের সবাইকে ওই মাসি এনে মানুষ করেছে। এখন মাসির বয়স হয়ে গেছে, তাই আমি যেই কাজটা করি শুধু এদের জন্য। আমি কারো খারাপ করি না, কারোর প্রতি অন্যায় হলে আমি তার প্রতিবাদ করি। আর সেই কাজের পরিবর্তে আমাকে যে টাকা দেয়, আমি সেই টাকা দিয়ে এদের জন্য খাবার জোগাড় করি। সত্যি তুমি অনেক বড় মনের মানুষ। আজ থেকে আমি এই পরিবারের একজন। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার বাবা মা কেউ নেই, আমিও তোমাদের মতো অনাথ। এসো। আরে ভাই, আপনি আসেন, বসেন। ভালো আছো বাবা? ভালো আছি। কামান হাসি কামান, বান্ডিকে আউট করতেই হবে। ওকে ওকে। যা সেলিম, তুই যা। ভাবির বলে 6 মারতে হবে কিন্তু। দেখ না আমি কি করি। সেলিম যা ভাই, একদম উড়ে দিবি। নে হাসি, শোন হাসি, সেলিমকে একবার আউট করতে হবে, তাহলে আমার তরফ থেকে পার্টি। ঠিক আছে। কামান হাসি কামান। সেলিম, তোমাকে তো এবার আউট করবই। ঠিক আছে, আগে বল তো করো। তোমার বল একদম হেলিকপ্টার শট দেবো। হবে। আরে বাপরে, এ তো হেলিকপ্টার নয়, এরোপ্লেন শট। দাঁড়াও, আমি আনছি। ঠিক আছে। কি হলো, খুঁজে পাচ্ছে না নাকি? সেলিম, ভাবি মনে হয় বল খুঁজে পাচ্ছে না, আমি যাচ্ছি। ঠিক আছে। কি হলো ভাবি, বল খুঁজে পাচ্ছ না? না গো। ঠিক আছে, তুমি ওইদিকে দাঁড়াও, আমি দেখছি। হুম। ছাড়ো ছাড়ো, কারা তোমরা? ভাবি, ছাড়ো আমাকে। চলো। ছাড়। ভাবি, এই এই তুমি কিচ্ছু হবে না ছোটন। ছোটন, ছোটন ভাই, তুমি ভাবিকে নিয়ে এসো, ভাবির যেন কোনো ক্ষতি না হয়। আমি মনে হয় আর বাঁচবো না। না ছোটন, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। সালমান, তুই তাড়াতাড়ি ছোটনকে হসপিটালে নিয়ে যা।
হ্যাঁ আমি হাসিকে নিয়ে আসছি। ভাই তুমি একা যাবে? হ্যাঁ আমি একাই যাব, তোদেরকে যেটা বললাম সেটা কর। যা। ভাই গাড়িটা একটু দাও না। ওয়েলকাম সেলিম, ওয়েলকাম। আয় আয়। এই আমার এলাকায় নতুন অতিথি এসেছে, যা ওর খাতির যত্ন কর। ব্যাপারটা ঠিক জমলো না। সেলিমের জন্য এত ছোট ওয়েলকাম। সেলিমের গ্র্যান্ড ওয়েলকাম চাই, গ্র্যান্ড ওয়েলকাম।
ছেড়ে দে আমায়। আমি যদি বেঁচে যাই তাহলে তোদের এক একটিকে কুত্তার মতো মারবো। চলে যা এখান থেকে। বেঁচে থাকলে তবেই তো মারবি। তোর ওপরে টিকিট কনফার্ম হয়ে গেছে। আর হ্যাঁ, এই এলাকার বাস দুটো না, একটাই থাকবে, গরিবের বন্ধু সেলিম বস। বাই বাই।